দর্শক, সাবেক উপদেষ্টা এনসিপির বর্তমান নেতা এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা থাকাকালীন হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন এই অভিযোগ করা হয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষাপটে দুদকের প্রতি আহ্বান জানানো হয়েছে তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং এই দাবি জানানো হয়েছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের পক্ষ থেকে। আজকে নির্বাচন কমিশন ঘেরাও কার্যক্রম থেকে এই ঘোষণা দেয়া হয় ছাত্র দলের পক্ষ থেকে। অন্যদিকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস গতকালকে বিএনপির ব্যানার ট্যানার ছিঁড়ে একাকার করেছিল। আজকে ছাত্রদল তার বিরুদ্ধে মানববন্ধন করেছে। মানববন্ধন পর্যন্তই, এর বেশি কিছু আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি। ছাত্রদলের পক্ষ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উদ্দেশ্যে কি বলা হলো, আসিফ মাহমুদ জবাবে কি বলছেন, চলুন একটু দেখে নিই। হঠাৎ করে আসিফ মাহমুদ হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন, দুদক তার তদন্ত করতে হবে, এই দাবি কেন জানানো হলো, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ছাত্রদলের পক্ষ থেকে এবার নতুন করে দাবি আসলো সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এবং সেই দাবি সংক্রান্ত ব্যাপারে খবরটা নিশ্চিত করছে দৈনিক যুগান্তর। তারা বলছে, আসিফ মাহমুদের দুর্নীতির বিচার দাবি ছাত্র দলের। কি বলা হচ্ছে চলুন একটু দেখি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা হয়ে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন বলে অভিযোগ করে দুদকের মাধ্যমে তদন্ত ও বিচার দাবি করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আজকে পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট আচরণ সহ বিভিন্ন দাবি নিয়ে নির্বাচন কমিশনের সামনে যে অবস্থান, নির্বাচন কমিশন ঘেরাও, সেই কর্মসূচিতে এই দাবি করেছেন তিনি। আয়োজিত কর্মসূচিতে নাসির বলেছেন, আসিফ মাহমুদ উপদেষ্টা হয়ে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন। তার দুর্নীতির বিষয়ে দুদকের মাধ্যমে তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে, কিন্তু তিনি নির্বাচন কমিশনে এসে চোখ রাঙানি দেখাচ্ছেন। নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, এভাবে হুমকি দেয়া চলবে না। ছাত্রদল এসব হুমকিতে ভয় পায় না। নাসিরউদ্দিন বলেছেন, তিনটি ভিন্ন বিষয়ে ছাত্রদল শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে এবং গতকাল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছি আমরা। তিনি অভিযোগ করেছেন, 2018 সালের নিশিরাতের নির্বাচনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যালট নিজ নিজ বাড়িতে রেখে দিয়েছিল। দুঃখজনকভাবে 2026 সালে এসে আমরা জামাতের বসত বাড়িতে ব্যালট দেখতে পাচ্ছি। এই ঘটনা আমাদের আবারও 2018 সালের নিশিরাতের ভোটের কথা মনে করিয়ে দিচ্ছে। ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ করছেন, তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছে, যুগান্তরই আরেকটি খবরে নিশ্চিত করছে, সেটি দেখে নিন। সেখানে বলা হচ্ছে, অনিয়মের প্রমাণ থাকলে যে কোনো বিচার মেনে নিতে প্রস্তুত। এখন ব্যাপার হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে যখন অভিযোগ, তখন দুদক কি এই অভিযোগ আমলে নেবে, কিংবা দুদক কি তদন্ত করবে, নাকি দুদক শুধুমাত্র জন্মের পর থেকে ইতিহাসে এরকম একটা প্রতিষ্ঠান হিসেবেই আমরা দেখব যে যখন যারা ক্ষমতাবান কিংবা যখন যারা শক্তিশালী, যখন যারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত, এই বিভিন্ন শ্রেণীর পারপাস সার্ভ করার জন্যই দুদক ব্যতিব্যস্ত থেকেছে, থাকছে, এখনও সেরকম দৃষ্টান্ত আমরা দেখছি, সেভাবেই তারা থাকবে। এই প্রসঙ্গ যখন আমরা আলোচনা করছি, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকালকে জিএস সালাউদ্দিন আম্মার তিনি যে কাণ্ড করেছেন সেগুলো আমরা জানি, আলোচনাও করেছিলাম। বিএনপির ব্যানার ট্যানার ছিঁড়ে ফেলেছে এবং বিশ্ববিদ্যালয়ে তিনি কোনো রাজনীতি হতে দেবেন না, এরকম ঘোষণা দিয়েছেন। যদিও তিনি একটি রাজনীতির প্ল্যাটফর্মে মানে অনানুষ্ঠানিকভাবে জড়িত, এরকম অভিযোগ অনেকেই করে থাকেন। আজকে ছাত্রদল তার বিরুদ্ধে মানববন্ধন করেছে। এই দুটি ছবি আপনাদেরকে দেখাতে চাই, যেখানে বড় ব্যানার এবং ছোট প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন। সালাউদ্দিন আম্মারের বিভৎস হাসির একটা ছবি ব্যবহার করা হয়েছে এসব ব্যানারে এবং সেখানে আম্মারকে মানসিক রোগী হিসেবে উপস্থাপন করে তাকে পাবনায় চিকিৎসা করানোর জন্য দাবি জানানো হয়েছে এবং ভিসির কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। তাতে কি হবে, মানে সালাউদ্দিন আম্মার মানসিক রোগী, তার চিকিৎসা করা প্রয়োজন, চিকিৎসা করবে কি করবে না সেটা তো সালাউদ্দিন আম্মারের ব্যাপার আর তার পরিবারের ব্যাপার। এতে ছাত্রদলের এই সাবজেক্টে বলার কি আছে?
বরং তাদের ব্যাপারটা এরকম হতে পারত, ভাষাটা অন্যরকম হতে পারত যে বিএনপির ব্যানার ছেড়েছে, এই ধরনের কর্মকাণ্ড করার জন্য তার শাস্তি করতে হবে, মানে অনেক কিছুই বলতে পারতো, মানে অনেক বেশিও বলতে পারতো। জিএসের পদ থেকে তাকে বহিষ্কার করতে হবে, বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করতে হবে, অনেক কিছু বলতে পারতো। কিন্তু তারা সেই পথে না গিয়ে আম্মার মানসিক রোগী এই কথা বলে মানববন্ধন করেছে এবং সেখান থেকে পাবনায় যাওয়ার মিছিল টিছিল করেছে। জবাবে আবার মানে সালাউদ্দিন আম্মার যেটা বলছেন সেটা একটা ভিডিও বার্তা দেখলাম তার ফেসবুক পোস্টে। তিনি বলছেন মানসিক চিকিৎসা তাদের করা উচিত যারা 3-4 বছরের অনার্স 10-15 বছরেও শেষ করতে পারে না। অর্থাৎ মানে ছাত্রদলের নেতাদের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন যারা 3-4 বছরের অনার্স 10-15 বছর লাগায় শেষ করতে পারে না, তাদেরই মানসিক চিকিৎসা দরকার। সব মিলিয়ে ছাত্রদল কিংবা বিএনপি সঠিক পথে আছে কিনা কিংবা সঠিক মানে জায়গায় সঠিক কাজটা করতে পারছে কিনা এ ব্যাপারে কিন্তু মানুষের যথেষ্ট ডাউট রয়েছে এবং বিভিন্ন কার্যক্রমে বিভিন্নভাবে আমরা দেখছি যে বিএনপি এখনও সঠিক জায়গায় সঠিক কাজটা ঠিকভাবে করছে না। দুটো উদাহরণ এই ক্ষেত্রে দেওয়া যায়। সেটা হচ্ছে যে একটি রাজনৈতিক দল দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভোটার এনে ঢাকায় ভোটার করেছে, অন্তত 15 লাখ দেশের বিভিন্ন প্রান্তের ভোটার ঢাকার ভোটার হয়েছেন এবং ঢাকায় তাদের দলের প্রার্থীদের জেতানোর জন্য এই কৌশল তারা গত 1-1.5 বছর ধরে করছে। এটা জানুয়ারির 18 তারিখে এসে 2026 সালের জানুয়ারির 18 তারিখে এসে বিএনপি মহাসচিবের উপলব্ধি হচ্ছে। ব্যাপারটা খুব একটা মানে কি বলবো যে সুবিধাজনক মনে হয় না। আবার যখন ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও করছে তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলছেন ইলেকশন কমিশন ঠিকঠাক মতোই আছে, স্বচ্ছভাবে এগোচ্ছে, কোনো সমস্যা নেই। মানে নিজেদের মধ্যেই সমন্বয় এবং সমঝোতার প্রচণ্ড অভাব দেখা যাচ্ছে। দর্শক, এই অবস্থাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।